হ্যালো ভাই, আজকের বিষয় হলো WBCS এক্সামে যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল তার সংক্ষিপ্ত আলোচনা। WBCS 2024 সালের নোটিফিকেশন বের হয়েছে 9 ডিসেম্বর লাস্ট ডেট। সো প্রিপারেশন মার্চ নিয়ে যাব না। আব্বুর ওষুধ গেলা কইরে পকেট ছিল না কই পাশে নে খুঁজগা যা পালা পালা যা। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। সো চলো শুরু করি। সো WBCS 2020 সালে যে সমস্ত প্রশ্ন ইতিহাস থেকে এসেছে তার সংক্ষিপ্ত আলোচনা। সো হিস্টোরি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফর WBCS 2020। প্রথম কোশ্চেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল ব্যবসার জন্য 1608 সালে সুরাটে। সো ফার্স্ট কোশ্চেন এসেছিল সুরাট। কোথায় প্রথম এসেছিল? সো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাট, সুরাট গুজরাটে 8 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করার জন্য, কিন্তু পাওয়ার, পলিটিক্যাল, রাজনৈতিক সম্পর্ক এনেছিল। তার ফলে তারা ভারতে রাজত্ব করেছিল 200 বছর ধরে। সো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে এসেছিল 1608 সালে। কিসের জন্য? ব্যবসা করার জন্য। এখানে বিভিন্ন ধরনের, এখানে 3টে কুঠি নির্মাণ করেছিল ইংরেজরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো 2020 সালে কোশ্চেন এসেছিল WBCS এ ব্রিটিশরা প্রথম কত সালে এসেছিল, কিসের জন্য এসেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, অ্যাংলো বেদিক কলেজ কে প্রতিষ্ঠাতা করেন? সো অ্যাংলো বেদিক কলেজ 1886 সালে প্রতিষ্ঠিত করে হংসরাজ। সো অ্যাংলো বেদিক কলেজ 1886 সালে মহাত্মা হংসরাজ। হংসরাজ অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠাতা করেন। পাশ্চাত্য শিক্ষা এবং সমাজ সংস্কারের জন্য কলেজটি স্থাপন করেন। সো সমাজটি স্থাপন করেন। সো অ্যাংলো বেদিক কলেজ 1886 সালে। নেক্সট নাম্বার 3, নীল দর্পণ। নীল দর্পণ নাটক। নীল দর্পণ নাটক কে লিখেছিল? নীল দর্পণ নাটক লিখেছিল দীনবন্ধু মিত্র। সো ঘটনাটা কি? নীল দর্পণ, নীল বিদ্রোহটা কি? সো নীল দর্পণ লিখেছিল দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। ঘটনাটা কি হলো? ব্রিটিশরা কৃষকদের 20 কাঠায় 3 কাঠা নীল চাষ করতে বলেছিল। সো যখন 20 কাঠা জমি, 20 কাঠা কৃষকদের 3 কাঠা নীল চাষ করবে, ওই নীল ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি তাদের ক্লথ বা ফ্যাক্টরি র ম্যাটেরিয়াল কাজে আসবে। সো এর জন্য কিন্তু সেই সময় জার্মানিতে
জার্মানিতে কৃত্রিম ভাবে নীল উৎপাদন হতো, তো সস্তা হতো, তার জন্য ব্রিটিশরা আর নীল চাষ করতে নীল চাষ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু নীল বিদ্রোহ হয়েছিল কারণ 20 কাঠায় 3 কাঠা যে কৃষকরা নীল বন্ধ হতো ওটা বন্ধ হলো, কিন্তু জমিদাররা ওই 20 কাঠা 3 কাঠা জমি রেখে দিয়েছিল, 3 কাঠা জমি দেয়নি খুব, এর ফলে বিদ্রোহ হয় নীল বিদ্রোহ। তো 3 কাঠা প্রথা, 3 কাঠায় 20 কাঠায় 3 কাঠা নীল বুনতে হতো। সো নীল দর্পণ নাটক লিখেছিলেন দীনবন্ধু মিত্র। WBCS 2020 সালে কোশ্চেন এসেছিল। তো নীল দর্পণ নাটকটি লিখেছিল দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটকটি লিখেছিল দীনবন্ধু মিত্র। নেক্সট কোয়েশ্চেন, স্পিরিট অফ ইসলাম। গান বন্ধ কর। স্পিরিট অফ ইসলাম। স্পিরিট অফ ইসলাম স্যার কি করবা? সো স্পিরিট অফ ইসলাম বইটি লিখেছিল স্যার সৈয়দ আমির আলী। আমির আলী স্যার সৈয়দ আমির আলী একজন অল ইন্ডিয়া মুসলিম লীগের মেম্বার সদস্য ছিলেন। ওই সাহেবা, সো অল ইন্ডিয়া মুসলিম লীগের সদস্য ছিলেন সৈয়দ আমির আলী। স্পিরিট অফ ইসলাম বেসিক্যালি মোবাইল কি চালাচ্ছে রে? মোবাইল চালা ঘরতে পাঠাতে পারবি তো? আরে কি আছে ঘরে? তার তো So Spirit of Islam Sir Syed Amir Ali অল ইন্ডিয়া মুসলিম লীগ এর মেম্বার ছিলেন। স্যার সৈয়দ আমির আলী যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পিস, শান্তি, যে ইসলামের নীতি তার শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে স্পিরিট অফ ইসলাম বুকে। নেক্সট ইম্পর্টেন্স, চার্টার অ্যাক্ট কত সালে এসেছিল? চার্টার অ্যাক্ট 1813 সালে কত টাকা বরাদ্দ করেছিল শিক্ষার ক্ষেত্রে? কোশ্চেন ছিল। সো চার্টার অ্যাক্ট 1830 চার্টার অ্যাক্ট 1830 ইংরেজরা 1 লক্ষ টাকা ভারতের শিক্ষার জন্য ব্যয় করবেন। 1 লাখ, এটা বলে চার্টার অ্যাক্ট। নেক্সট, খুদাই খিদমতগর বইটি কার লেখা? খুদাই খিদমত স্যার গফ্ফর খান খুদাই খিদমতগর 8 নামে পরিচিত। রেড শার্ট মুভমেন্ট,
सो खुदाई खिदमत गौर सर सैयद गब्बर खान ने एस्टैब्लिश किया, সরি স্যার খুদাই খিদমত বইটি স্যার সৈয়দ গফফর খান লিখেছিলেন এবং এর ৮ বিদ্রোহ রেড শার্ট মুভমেন্ট এছাড়াও স্যার সৈয়দ গফফর খান অ্যান্টি ব্রিটিশ ছিল এবং নন ভায়োলেন্ট সো অ্যান্টি ব্রিটিশ এন্ড নন ভায়োলেন্ট। নেক্সট নাম্বার 7, আলাউদ্দিন খিলজি দিল্লি সুলতানাতের রাজা ছিলেন, খুব প্রভাবশালী। দক্ষিণ ভারতে তার প্রধান সেনাপতি ছিল মালিক কাফুর। আলাউদ্দিন খিলজি ভারতে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন, এছাড়া দাগ হুলিয়া প্রথা চালু করেন। দক্ষিণ ভারতে মালিক কাফুর খুব গুরুত্বপূর্ণ প্রধান সেনাপতি মালিক কাফুর। নেক্সট এরপর এসেছিল কোশ্চেন ডান্ডি মার্চ led by মোহনদাস মহাত্মা গান্ধী। 1930 সালে 5 এপ্রিল ডান্ডি অভিযান চালু হয়েছিল। ডান্ডি মার্চ 1930 5 এপ্রিল গান্ধীজি। কারণ ব্রিটিশরা ভারতের সল ট্যাক্সের উপর অত্যাধিক পরিমাণে ট্যাক্স লাগিয়ে দিয়েছিল। এর জন্য গান্ধীজি 1930 সালে ডান্ডি মার্চ করেন। ডান্ডি মার্চ 1930 সালে গান্ধীজির নেতৃত্বে করেন। নেক্সট নাম্বার 9, রাজতরঙ্গিনী বইটি কার লেখা? রাজতরঙ্গিনী বইটি লিখেছিলেন কলহন। বইটি বেসিক্যালি হিস্টোরি বলে কাশ্মীরের রাজা, কাশ্মীরের সামাজিক স্ট্রাকচার গঠন তার সম্পর্কে। রাজতরঙ্গের বইটি লিখেছেন কলহন, কাশ্মীর। রাজতরঙ্গী কলহন। নেক্সট এরপর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। কে করেছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বেসিক্যালি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। চট্টগ্রাম এখন বর্তমানে বাংলাদেশে তখন বাংলাদেশ ভারতে ছিল। ভারত ব্রিটিশদের চট্টগ্রামে অস্ত্রাগার ছিল, ওখান থেকে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অস্ত্রাগার লুণ্ঠন হয়। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। নেক্সট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এস্টাবলিশ হয়েছিল 1921 সালে বাই দয়ারাম সাহানি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ভারতের বর্তমানে পাকিস্তানের কিছুটা পাঞ্জাব রিজন, ভারতের পাঞ্জাব প্রদেশ ওখানে ছিল।
ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময়কালীন যে সভ্যতা ছিল, মেসোপটেমিয়া সভ্যতা ছিল, তারপর হচ্ছে সমসাময়িক। এখানে মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ব্যবসা চলত। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আরবান স্ট্রাকচার বা স্নানাগার পাওয়া যায়। এছাড়াও যে প্রথম যে নগর কেন্দ্রিক সভ্যতা হরপ্পা সভ্যতায় গড়ে উঠেছিল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন গড়ে উঠেছিল। তো নগর কেন্দ্রিক সভ্যতা। নেক্সট 12 জালিয়ানওয়ালাবাগ মাসাকার। জালিয়ানওয়ালাবাগ মাসাকারের উপর সিনেমা রয়েছে অক্ষয় কুমারের, নামটা ভুলে গেলাম, কেশরী 2 আই থিংক। সো জালিয়ানওয়ালাবাগ মাসাকার 1919 সালে হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাসাকার। পাঞ্জাবের অমৃতসর 1919 সালে হয়েছিল পাঞ্জাব অমৃতসর। কি হয়েছিল 1919 সালে? বৈশাখী ফেস্টিভ্যাল, পাঞ্জাবে ফেস্টিভ্যাল ছিল, তো একত্রিত হয়েছিল। কিন্তু জেনারেল ওডায়ার নেতৃত্বে এখানে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষকে মেরে দেয়, সিভিলিয়ানকে মেরে দেয়। এর ফলে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। নাইট উপাধি নেয়নি জালিয়ানওয়ালাবাগ মাসাকারের জন্য। জালিয়ানওয়ালাবাগ মাসাকার 1919 সালে হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ইংরেজদের কাছ থেকে নেয়নি, তার কারণ জালিয়ানওয়ালাবাগ মাসাকার। নেক্সট নাম্বার 13 গদর মুভমেন্ট। গদর মুভমেন্ট লিডারশিপ ছিল লালা হরদয়াল। সো লালা হরদয়াল কানাডায় অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট ছিল। কলকাতা বজবজ শহর থেকে কানাডাতে গিয়েছিল, কানাডা থেকে ব্যাক এসেছিল। জাপানের জাহাজের নাম ছিল মারুঘাটা, আই থিংক মারুঘাটা জাহাজ না কি নাম। তো গদর মুভমেন্ট চালু করেছিল লালা হরদয়াল। মারুঘাটা ইনসিডেন্ট এটা নামেও পরিচিত। সো লালা হরদয়াল দিয়েছিল গদর মুভমেন্ট নেতৃত্ব দিয়েছিল লালা হরদয়াল। নেক্সট নাম্বার 14 ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল কি? ভারতে বিচারক, ইংরেজ বিচারক ভারতের যে ধরো কোনো ক্রাইম করলো, অপরাধ করলো, তাহলে ভারতীয়দের সাজা দিত ব্রিটিশ বিচারকরা। ইলবার্ট বিল হলো ব্রিটিশ নাগরিকদের সাজা দিবে ভারতের বিচারকরা। এর জন্য এটি ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। এখানে ব্রিটিশরা এখানে মেনে নেননি। তো ইলবার্ট বিল হলো ভারতীয় বিচারক ব্রিটিশ নাগরিকদের বিচার দেওয়া। নেক্সট এরপর তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের যুদ্ধ দুবার হয়েছিল, 1191 এবং 1192। পুরো ডিটেইলস আমার ভিডিও করা আছে। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল, এগুলো দেওয়া আছে। সো নাম্বার 15 তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের যুদ্ধ 1191 এবং 1192 সালে হয়েছিল বিটুইন পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি, আই থিংক
1191 এবং 1192। ফার্স্ট তরাইনের যুদ্ধ 1191 সালে পৃথ্বীরাজ যখন জিতেছিল, পরে হেরে গিয়েছিল। 1192 সালে মোহাম্মদ ঘুরি জিতেছিল। সো তরাইন যুদ্ধ হয়েছিল 1191 এবং 1192 সালে তরাইনের যুদ্ধ প্রথম হয়েছিল। তরাইন যুদ্ধ হয়েছিল। সো তরাইন বর্তমানে কোথায় অবস্থান বর্তমানে অবস্থান হচ্ছে হরিয়ানা ভারতের পশ্চিম নর্থ ও পশ্চিম রাজস্থান পাঞ্জাব ওই দিকে। সো তরাইনের যুদ্ধ। নেক্সট, তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠিত করেন? নেক্সট কোশ্চেন ছিল তত্ত্বাবধানী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে প্রতিষ্ঠিত করেছিল, যা শিক্ষা এবং সমাজ সংস্কারের জন্য। এছাড়াও মনে রাখা দরকার জরুরি এখানে, এছাড়া আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। সো আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। নেক্সট, এরপর এসেছিল বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ রে টাকা তোর মোবাইল জায়গা শিখে দেশ কুত্তাকে। টাকা বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে হয়েছিল, লেড বাই সর্দার বল্লভভাই প্যাটেল। সো 1928 সালে সর্দার বল্লভভাইয়ের নেতৃত্বে সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। কারণ ল্যান্ড ট্যাক্স ইনক্রিজ করে, ব্রিটিশ কোম্পানি ল্যান্ডের উপর জমির উপর বেশি ট্যাক্স নিত। সো এর জন্য বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে। নেক্সট, উডের ডেসপ্রেস কত সালে এসেছিল? উডের ডেসপ্রেস 1854 সালে এসেছিল। কারণ উডের ডেসপ্রেসকে ম্যাগনা কার্টা বলা হয়। এডুকেশনের কথা বলেছিল, নিজের মাতৃভাষার উপর জোর দিয়েছিল, মাতৃভাষা এডুকেশন। সো উডের ডেসপ্রেস 1854 সালে এসেছিল। নেক্সট, নাম্বার 9, সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা কি? সাপোজ একজন 16 বছরের মেয়ে তার সঙ্গে বিয়ে দিত 55 বছর বয়সের মানুষের সঙ্গে, এবং 55 বছর মানুষ মারা যেত। মারা যাওয়ার সময় 16 বছরের মেয়ে তার সঙ্গে